নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 9 সেপ্টেম্বর 2023 শনিবার। আজ মার্কেটে নন ট্রেডিং ডে। আর এই দিন আমরা সেই দুটি স্টকের খোঁজ করি যেখানে আমরা সোমবার সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নিতে পারবো। আমরা সুইং ট্রেডিংয়ের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রাখি সেটা হচ্ছে স্টকগুলিকে হতে হবে প্রফিটেবল, অর্থাৎ ROCE ROE এগুলো 20%-এর উপরে, এবং ডেট টু ইকুইটি অর্থাৎ কোম্পানির নেওয়া লোনের পরিমাণ সর্বনিম্ন বা নগণ্য হওয়ার প্রয়োজন। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এবার এর জন্যে কী হয়, আমাদের ব্যাঙ্কিং স্টকগুলো থেকে আমরা বাদ পড়ে যাই। তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেগুলো পাবো সেগুলো নিয়েই করবো, কারণ আমরা ডেটার উপরে ভিত্তি করে ট্রেডিং করছি। সুতরাং ডেটা যা বলবে আমরা তাই করব। এখানে চলে আসছি, সেই স্টকের সূচি এখানে দেওয়া আছে। এখানে আপনারা প্রত্যেক সপ্তাহে জানেন, আমরা বলে রাখি যে এখানে আছে লাস্ট ট্রেড প্রাইস, এখানে আছে গত 60 দিনের অ্যাভারেজ ভলিউম, আর শুক্রবারে কত ভলিউম হয়েছিল এই কলামে আছে ভলিউমের মাল্টিপল কত, অর্থাৎ শুক্রবার অ্যাভারেজের থেকে কত গুণ ভলিউম হয়েছে, আর চেঞ্জ পার্সেন্টেজ কত, প্রাইসে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। আর এখানে সিগন্যালের স্ট্রেংথ, ভলিউম প্লাস ভলাটিলিটি মিলে যে একটা অ্যামালগামেশন তৈরি হয়েছে সেটার এখানে আছে তার পরিমাণ। এবার এভাবে যদি আমরা বিচার করে দেখি, সব স্টকের এরকম স্ট্রেংথ বেরোবে। এখানে আমরা বেরোতে দেখেছি, এবং প্রধান যে দুটি স্টক আমরা দেখতে পাচ্ছি, JSWHL আর মানালি পেট্রোকেম। এবার এই দুটি স্টকে আমরা এন্ট্রি নেব। এবার গত সপ্তাহগুলোতে যে আমরা এন্ট্রিগুলো নিয়েছি সেগুলোর পরিস্থিতি আমরা একবার দেখে নিন। ডডলা, পারাস, CMS ইনফো যতগুলো আছে, এটি একটিতে আছে যাতে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, অর্থাৎ গুগল শিট রেসপন্ড করতে পারছে না। আমরা এখানে কিছুক্ষণের জন্য একে মুছে দিচ্ছি। বেশিরভাগ আপনারা খেয়াল করুন, বেশিরভাগই আছে। এবার এ সপ্তাহে আমরা এন্ট্রি নেব JSWHL আর মানালি পেট্রো। এবার আমরা XIRR ভ্যালুতে আমরা যদি দেখুন XIRR ভ্যালুটা আমরা ফেচ করতে পারছি না আমাদের গুগল শিট, কারণ এখানে আমাদের ডেটা নেই। তো আমরা কি করব, আমরা এই ডেটা দুটো ক্লিয়ার করে দেবো কিছুক্ষণের জন্যে। ক্লিয়ার করে দিলাম, তাহলে এবার ডেটা চলে আসবে। আমরা দেখুন 97 দিন ধরে এই স্ট্র্যাটেজিটা চালাচ্ছি। 221% হচ্ছে XIRR, আর পোর্টফোলিওতে ভ্যালু প্রফিটটা দেখাচ্ছে 18,985, এবং পোর্টফোলিওতে এখন পার্সেন্টেজ পয়েন্টে যে লাভটা দেখাচ্ছে সেটি হচ্ছে 14.8 দিনে, CAGR বেসিসে 221, এবং অ্যাবসলিউট ভ্যালুতে 14.8% আমাদের লাভে দেখাচ্ছে। তাহলে এবার আমরা চার্টে গিয়ে দেখে নেব যে আমাদের স্টকগুলো সত্যি সত্যি এরকম উপরের দিকে কি রয়েছে আমাদের এন্ট্রি পয়েন্টের থেকে। তাহলে একবার আমরা চার্টে চলে যাব। চার্টে চলে আসছি, আমরা এখানে মার্ক করে রাখবো। এবার এখানে চলে এসেছি আমরা। এখানে উইকলিস দেখুন, ডডলা, প্রত্যেকটিকে আমরা স্ক্যান করে নেব। আমরা দুটো স্টককে আমরা অ্যাডও করে নেব। ডডলা আমি কুইকলি স্ক্যান করে যাচ্ছি। ডডলা লাইন আমাদের চলে আসবে, আমাদের যেখানে নেটের জন্য দেরি হচ্ছে। হ্যাঁ দেখুন, 545 আমরা এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট প্রায় 50% উপরে রয়েছে এখন। পারাস দেখে নিন। CMS ইনফো, আইএক্স কনসোলিডেশনের পরে কেমন যেতে শুরু করেছে দেখুন। আইএক্স, কল্যাণ, MFL নিচে এসেছিল, আবার প্রায় সেই লাইনে চলে এসেছে যেখান থেকে ভাঙতে শুরু করেছিল। TCM শ্রীরাম অনেকটা উপরে কি আবার ফিরে এসছে নিচে, কোনো অসুবিধা নেই। আইসেকের যে এত বড় কনসালটেশন চলছে না, এরপরে যখন বিস্ফোরণটা ঘটবে তখন দুর্দান্ত বিস্ফোরণ হবে। এরপরে ক্রেডিট SEC উপরে চলছে। ন্যাম ঊর্ধ্বগতি একদম বর্তমান। সানটেক অসম্ভব গতি।
প্রাজ ধরা ছোঁয়ার বাইরে, সুবেক্স, সতিন, ইন্ডিয়া মার্ট, পরে টিবি কর্প, নিচে এসছে একটু, আমরা ওভারঅল দেখব। অজন্তা ফার্মা, ইন্টেলেক্ট, গালফ অয়েল লুব্রিক্যান্ট কনসোলিডেট করছে, অপটিমাস, উপরে জিএমএম, উপরে সুপ্রিম, উপরে সুপ্রিমে অসম্ভব গতি রয়েছে, বিএফ ইনভেস্টমেন্ট, উপরে গেব্রিয়েল, উপরে ভিএসটি টিলার্স, উপরে শান্তি গিয়ার, কনসোলিডেটিং শান্তি গিয়ার, জেডএফ কমার্শিয়াল ভেহিকল, এখানে আমরা এন্ট্রি নিতে পারিনি, কেন আপনাদেরকে বলেছি। এবার আমরা এখানে গিয়ে আর দুটি স্টকসকে এন্ট্রি করিয়ে দেব, JSWHL, আরেকটি হবে মানালি পেট্রোকেম। তাহলে এবার আমাদের এন্ট্রির লেভেল দুটোকেও মার্ক করতে হয়। তো এন্ট্রির লেভেল মার্ক করার জন্যে আমরা চার্টে লাইন টেনে দেব, হরাইজন্টাল রে দিয়ে আমরা অঙ্কিত করে দেব। তাহলে হয়ে গেল JSWHL, মানালি পেট্রোতেও দেখুন ব্রেকআউট এসছে। আমরা কিন্তু চার্টে প্রথম দেখছি, কিন্তু আমাদের ডেটা পয়েন্ট বলে দিয়েছে যে হ্যাঁ এখান থেকে এসে গেছে। তো এই হলো আমাদের আজকের মতন অ্যানালিসিস এবং এন্ট্রি অ্যানালিসিস। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।